বাস ড্রাইভারও জানেন কিভাবে কোহলিকে আউট করতে হয়। ড্রাইভারের দেওয়া বুদ্ধি মোতাবেক বোলিং করে কোহলিকে আউট করেছেন হিমাংশু সাংওয়ান নামে এক অখ্যাত বোলার। বিরাট কোহলি যেন ফর্ম হারিয়ে একের পর এক ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার ব্যাটিংয়ে একই ধরনের ভুল বারবার দেখা যাচ্ছে, বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল মোকাবেলার দুর্বলতা। একইভাবে তিনি বেশ কয়েকবার আউট হয়েছেন। এবার সেই একই দুর্বলতার শিকার হলেন রঞ্জি ট্রফিতেও, যেখানে এক অখ্যাত পেসার হিমাংশুর বলে মাত্র 15 বল খেলে সাজঘরে ফিরলেন ভারতীয় ব্যাটিং মহারথী। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, কোহলিকে আউট করার পরিকল্পনা শুধু ক্রিকেট বিশ্লেষক বা অভিজ্ঞ বোলাররাই জানেন তা নয়, সাথে জানেন এক সাধারণ বাস চালকও। ম্যাচের আগে হোটেল থেকে মাঠে যাওয়ার পথে রেলওয়েজ দলের প্রধান পেসার হিমাংশু সাংওয়ানকে পরামর্শ দেন সেই বাস চালক। হিমাংশু নিজেই জানান, বাস চালক আমাকে বলেছিলেন কোহলিকে আউট করতে চাইলে চতুর্থ বা পঞ্চম স্টাম্পের বাইরের বল করতে হবে। হিমাংশু সেই পরামর্শ কাজে লাগান এবং সেটাই কাজে লেগে যায়। তবে ম্যাচটি যে সরাসরি সম্প্রচারিত হবে সে ব্যাপারে একদমই জানতেন না হিমাংশু। ম্যাচের আগে তার দলের সবাই শুধু জানতো যে দিল্লির হয়ে কোহলি ও ঋষভ পন্থ খেলবেন। তবে পরে জানা যায় পন্থ খেলছেন না, কিন্তু কোহলি খেলবেন আর ম্যাচটি টিভিতে সরাসরি দেখানো হবে। বিষয়টি জানার পরেও আত্মবিশ্বাস হারাননি হিমাংশু, বরং নিজের শক্তির উপর ভরসা দেখিয়ে বোলিং করেন এবং ইতিহাস গড়েন। কোহলিকে আউট করার পর রাতারাতি আলোচনায় উঠে আসেন হিমাংশু সাংওয়ান। ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, কোহলি আমাকে যে বলটায় বাউন্ডারি মেরেছিলেন সেটাই আমাকে আরো বেশি উত্তেজিত করেছিল। আমি পরের বলেই ব্যাকস্পিন ব্যবহার করি। মোহাম্মদ শামিকে এমন ডেলিভারি করতে দেখেছি, আমি সেটাই অনুসরণ করেছিলাম। বলটা পিছে পড়ে সোজা যাচ্ছিল, কিন্তু ব্যাটের কাছে গিয়ে হঠাৎ ভেতরে ঢুকে যায়। কোহলি সেটা বুঝতে পারেননি এবং ব্যাট ও পায়ের মাঝখান দিয়ে বল গিয়ে সরাসরি স্টাম্পে আঘাত করে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন হিমাংশু সাংওয়ান। মাত্র 15 বলেই কোহলিকে ফিরিয়ে দেওয়া কোনো সাধারণ বিষয় নয়, বিশেষ করে যখন একজন তরুণ তুলনামূলক অপরিচিত পেসার, যে কিনা এক কিংবদন্তি ব্যাটসম্যানকে নিজের পরিকল্পনায় ফাঁদে ফেলেন, তখন সেটি ক্রিকেট বিশ্বে আলাদা গুরুত্ব পায়। এখন দেখার বিষয় হিমাংশু ভবিষ্যতে নিজেকে কতটা এগিয়ে নিতে পারেন এবং এই পারফরমেন্স তাকে ভারতীয় ক্রিকেটে মূলধারায় কতটা এগিয়ে দেয়।